সকলকে জানাই গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আমরা সকাল সকাল চলে এসেছি নদীর মোহনাতে। এইখানে সব নৌকোগুলো এনে রাখা হয়। সব ট্যুরিস্টরা এখান থেকে এসে মাছ কেনে। সমুদ্রের টাটকা মাছ এখানে পাওয়া যায়। প্রচুর মানুষ সকালবেলার দিকে এখানে এসে ভিড় করে, এইখান থেকে মাছ কিনে নিয়ে যায়। এইখানে মাছ কাটারও ব্যবস্থা রয়েছে। এছাড়াও নানা রকম সামুদ্রিক জিনিসপত্র, শঙ্খ, নানা রকমের পাথর, মুক্তো সব কিছু এখান থেকে পাওয়া যায়। এখন সামনেটা প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। এখন সামনেটা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে কিছু মুক্তো দেখতে পাওয়া যাচ্ছে, আর কিছু রং বেরঙের এখানে পাথর রয়েছে, আর প্রচুর মাছ রয়েছে ছোট ছোট। অনেক মানুষজন কেনাকাটা করছেন এখানে। এখানে মাছ কাটারও ব্যবস্থা রয়েছে। এখানে প্রচুর মানুষ এখানে বসে আছেন, সামনেই মাছ কেটে দিচ্ছেন। এখান থেকেই মাছ কিনে এখানেই কেটে নিয়ে যেতে পারেন, সেই ব্যবস্থাও রয়েছে এখানে। কোথায় এই তো মানে সেকেন্ডে এসো। এইখানে শঙ্খ বিক্রি হচ্ছে এবং শাঁখাও বিক্রি হচ্ছে। ছোট বড় প্রচুর ধরনের নানা রকম ডিজাইনের এখানে শঙ্খ রয়েছে। এখানে আরেকটি নৌকো রয়েছে পাশে। এখানে মাছগুলো বেশ বড় বড়ই দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর রং বেরঙের পাথরও রয়েছে এইখানে, অনেক মুক্তও রয়েছে। এখানে উট রয়েছে, উটে করে সমুদ্রের ধারে আপনারা ঘুরতে পারেন। উটে বসে আপনারা ছবিও তুলতে পারেন। ছোট্ট ব্যাট জালের এ তো জাল কাটি না না জালের গোবিন্দ না এটা নেই নাই দেখো নিয়ে নাও। ওগুলো কি হয়? ওই শিশু লক্ষ্মী কাছে রাখো। একদম জ্যান্ত চিংড়ি রয়েছে এইখানে। এখানে শঙ্খর প্রচুর দোকান দেখতে পাওয়া যাচ্ছে। সব নৌকার মধ্যে করে শঙ্খ সাজানো রয়েছে এইখানে। এই রকম গাড়িও রয়েছে। এই গাড়ি ভাড়া করে আপনারা সমুদ্রের ধারে ঘুরতে পারেন। এখন চলে এলাম সকালবেলা ব্রেকফাস্ট করতে। এখানে প্রচুর ধরনের খাবার দেখতে পাওয়া যাচ্ছে। পুরীর বিখ্যাত নানান ধরনের মিষ্টি রয়েছে এখানে। এছাড়াও কচুরি, পেটাই পরোটা,
এখানকার বিখ্যাত সাম্বার বড়া সেই সবও দেখতে পাওয়া যাচ্ছে। সিঙ্গাড়াও রয়েছে এইখানে। এখানে রয়েছে পেটাই পরোটা আর সবজি। ব্রেকফাস্ট করে এখন চলে এলাম পুরীর সবজি মার্কেটে। পুরীর স্বর্গদ্বার বীচ থেকে একদম সোজা চলে এলেই আপনারা দেখতে পাবেন কাকাতুয়ার বিখ্যাত খাজার দোকান। সেখান থেকে কিছুটা দূরে এগিয়ে এলেই আপনারা এই দেখতে পাবেন বিরাট বড় মার্কেট। এইখানে নানা রকম সবজি, ফলমূল, মুদিখানা, নানা রকম জিনিসপত্র, মাছ, মাংস সব কিছু পাওয়া যায়। নানা রকমের টাটকা শাকসবজি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে মুদিখানা দোকানও রয়েছে। এখান থেকে ট্যুরিস্টরা সব কিছু কেনাকাটা করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেন। নানা রকম গ্রসারি আইটেমও এখান থেকে পাওয়া যায়। বিরাট বড় মার্কেট। এইখানে ছোট ছোট দোকান রয়েছে, যেসব জায়গায় আপনারা বাজার করে দিলে আপনাদের রান্না করে দিয়ে দেবে, সেই সবও দোকান রয়েছে ছোট ছোট। কিছু জলখাবারেরও দোকান রয়েছে। এখানেও একটি জলখাবারের দোকান রয়েছে। পেটাই পরোটা ভাজা হচ্ছে এখানে। এইখানে চিকেন আর মাটনের দোকান রয়েছে, আর মাছের দোকানও রয়েছে। এইখানে দেশি, পোলট্রি সব ধরনের চিকেন পাওয়া যায়। এখন চলে এলাম মাছের দোকানে। এখানে অনেক মাছের দোকান রয়েছে, আর প্রচুর ধরনের মাছের আইটেম দেখতে পাবেন। এখানে অনেক রকম মাছ পাওয়া যাচ্ছে প্রতিটা দোকানেই। নানা রকম সামুদ্রিক মাছও পাওয়া যাচ্ছে। ইলিশ, ভেটকি, পমফ্রেট, কাতলা, চিংড়ি সব রকমের মাছ রয়েছে এইখানে। এইখানে বড় বড় সাইজের ইলিশ দেখতে পাওয়া যাচ্ছে, ভেটকি মাছও রয়েছে। এখানে একদম টাটকা চিংড়ি রয়েছে, বড় বড় চিংড়ি দেখতে পাওয়া যাচ্ছে, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি। এখানে নানান ধরনের মাছ রয়েছে। প্রচুর ট্যুরিস্টরা এখান থেকে মাছ কেনাকাটা করছেন। এইখান থেকে মাছ কিনে অনেকে রান্না করে খাচ্ছেন। আবার এখানে ছোট ছোট কিছু দোকানপাটও রয়েছে, যারা এখান থেকে আপনারা বাজার করে দিলে আপনাদের রান্না করে দিয়ে দেবে। এইখানে বড় বড় ভেটকি মাছও দেখতে পাওয়া যাচ্ছে, বড় বড় সাইজের ভেটকি মাছ। তার সাথে কাঁকড়াও রয়েছে। এখানে জ্যান্ত চিংড়ি মাছ দেখতে পাওয়া যাচ্ছে। কাজু কি রেট আছে এটা? 800 টাকা, 800 টাকা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগবন্ধু ভ্যারাইটি স্টোর, প্রোপাইটার মিথুন চক্রবর্তী। এদিকে কাজু, কিশমিশ, পিস্তা সব বাইকের দাম পাওয়া যাবে। বিশেষ সূচনা, যে কোনো বাজার করব, যদি কিছু মাল বেশি যায় যাবার সময় দিয়ে দিলে টাকা রিটার্ন আছে। জগন ছাড়া কোনো দোকান দিই না। এই বাজারের মধ্যে একটি দোকান রয়েছে, মুদিখানার দোকান, জগবন্ধু ভ্যারাইটি স্টোর্স। এখানে নানা রকম মুদিখানা জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। আর এইখান থেকে মালপত্র কেনাকাটা করলে আপনাদের যদি বাড়ি ফেরার সময় যদি কিছু মালপত্র বেঁচেও যায়, মুদিখানা মালপত্র, তাহলে এনারা রিটার্ন নিয়ে নেয়, তার বদলে টাকা দিয়ে দেবে। এখানে সব রকমের জিনিসপত্র পাওয়া যায়। নানা রকমের বড়ি রয়েছে। এখানে বড় বড় সয়াবিন দেখতে পাওয়া যাচ্ছে। এখন দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এলাম। এইখানে একটা রেস্টুরেন্টে এসেছি। এখন চিকেন থালি নিয়ে নিয়েছি। এখানে ভাত আছে, ডাল আছে, একটা সবজি আছে, আলু ভাজা আছে, তার সাথে রয়েছে 4 পিস চিকেন। আজকেও সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে একটু ঘুরতে। এখানে প্রচুর ট্রাভেলসেরও দোকান রয়েছে। এইখান থেকে আপনারা নানা রকম সাইট সিনের জন্য বুক করতে পারেন। প্রচুর ট্রাভেলস রয়েছে এইখানে। সমুদ্রের ধারে প্রচুর মানুষের ভিড় এইখানে এখন। রাস্তার দুধারে প্রচুর মানুষ রয়েছেন। এখানে চারিদিকে প্রচুর খাজার দোকান রয়েছে, পুরীর বিখ্যাত খাজা।
এখন রাস্তা দিয়ে হাঁটছি আর সামনেই রয়েছে মিত্র ক্যাফে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে একটি দোকান রয়েছে, বাইক এবং স্কুটি রেন্টে দেওয়া হয়। এখান থেকে আপনারা বাইক স্কুটি ভাড়া নিয়ে ঘুরতে পারেন। এখন চলে এলাম সন্ধ্যাবেলা কিছু খাওয়া দাওয়া করতে। পুরীর বিখ্যাত খাবার সাম্বার বড়া। এখানে দুটো সিঙ্গাড়া আর দুটো বড়া দেওয়া হলো, তার সাথে একটু ঘুগনি দেওয়া হলো আর উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। খাবারটা খেতে খুব টেস্টি। প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করছেন। একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাবার এই দোকানটা। এটা রয়েছে পুরীর যে মার্কেট রয়েছে, সবজি বাজার, সকালে আপনাদের দেখিয়েছিলাম, সেই বাজারটা থেকে একটু দূরেই আপনারা এই দোকানটা দেখতে পাবেন। এখন চলে এলাম সমুদ্র ধারে একটি মাছ ভাজার দোকানে। নানান ধরনের মাছ রয়েছে, প্রচুর এখানে মাছ ভেজে রাখা হয়েছে। মাছগুলো দেখে খুব টাটকাই মনে হচ্ছে। অনেক মানুষজন খাওয়া দাওয়া করছেন। এখন চলে এলাম পুরীর বিখ্যাত মিষ্টির দোকান পুরী সুইটসে। স্বর্গদ্বারের সামনেই একদম রয়েছে এই দোকানটা। এই দোকানটায় খুব সুন্দর একটি রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। দোকানে প্রচুর ধরনের মিষ্টি রয়েছে, একদম গরম গরম এখানে রাখা রয়েছে। রসগোল্লা, পান্তুয়া, ছানার জিলিপি, একদম গরম গরম রসগোল্লা দেওয়া হচ্ছে এখানে। আমিও এখান থেকে নিয়ে নিলাম গরম রসগোল্লা। এখানে গামলায় রাখা রয়েছে রাবড়ি, তার পাশেই রয়েছে সরপুরিয়া। আরও প্রচুর ধরনের মিষ্টি রয়েছে এখানে। এখন নিয়ে নিলাম গরম পান্তুয়া। এখানে সরভাজা রয়েছে, পুরীর বিখ্যাত সরভাজা, তার সাথে রয়েছে প্রচুর খাজা। এখন চলে এলাম পুরীর জামা কাপড়ের মার্কেটে। এইখানে চারিদিকে প্রচুর দোকানপাট রয়েছে, প্রতিটা দোকানে প্রচুর ভিড় রয়েছে। প্রচুর মানুষজন এখান থেকে কেনাকাটা করছেন। পুরীর বিখ্যাত নানা রকমের পোশাক এখান থেকে পাওয়া যাচ্ছে। লেডিস, জেন্টস, বাচ্চাদের, বড়দের সব রকমের পোশাক এখানে রয়েছে। এখানকার বিখ্যাত ওড়িশা হ্যান্ডলুম, নানা রকমের শাড়ি, ছেলেদের পাঞ্জাবি, প্রচুর ধরনের জামা কাপড়, নানা রকম ব্যাগ, প্রচুর ঘর সাজানোর জিনিসপত্র, অনেক দোকানপাট রয়েছে এখানে। এইখানে প্রচুর বাসনপত্রেরও দোকান রয়েছে। এখান থেকে প্রচুর মানুষ বাসনপত্র কেনাকাটা করছেন। এখানে রাতের খাবারের জন্য প্রচুর দোকানপাট দেখতে পাবেন। ছোট ছোট প্রচুর দোকানপাট রয়েছে। ডালমা ডালমা এছাড়াও অনেক বড় বড় রেস্টুরেন্টও আপনারা পেয়ে যাবেন, ভালো ভালো রেস্টুরেন্ট। তার সাথে রয়েছে এখানে ভেজ, নন ভেজ নানা রকমের খাবার পেয়ে যাবেন আপনারা। খাবারের দিক থেকে আপনাদের কোনো অসুবিধাই হবে না। এখানে সব ধরনের সব রকমের খাবার আপনারা পাবেন। এইখানে নানা রকম সবজি, রুটি, মিষ্টি সব কিছুর দোকান রয়েছে। আলুর দম রয়েছে, তরকা, ঘুগনি, ছোলার ডাল, আলু মটরের তরকারি, আলু পনিরের তরকারি, সয়াবিন, আলুর দম, আলু ভাজা, অনেক রকমের সবজি রয়েছে এইখানে। তার সাথে রয়েছে রুটি, পরোটা, সব কিছুই পেয়ে যাবেন। ছোট ছোট প্রচুর দোকানপাট রয়েছে এইখানে। এখন চলে এসেছি রাতের খাওয়া দাওয়া করতে। এইখান থেকে সামনেই দোকান থেকে নিয়ে নিলাম ডিম তরকা আর রুটি, তার সাথে কাঁচা পেঁয়াজ। ভিডিওটা এখানেই শেষ করছি।
ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।